আমরা আছি কাকদ্বীপে। এই মুড়িগঙ্গা নদীর চরে মর্মান্তিকভাবে মৃত্যু হলো দুই শিশুর। একজনের বয়স 7 বছর, একজনের 11 বছর। আমরা যেখানে আছি চারিদিকে হচ্ছে বালির স্তর এবং এখানে বালি তুলে নিয়ে যাওয়ার ফলে কোথাও কোথাও গর্ত তৈরি হয়েছে। ক্যামেরা পার্সন সন্দীপ পাল দেখাচ্ছে চারিদিকে গর্ত তৈরি হয়েছে এবং সেই গর্তের মধ্যে কার্যত জলাধার তৈরি হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই জলাধারের মধ্যে আমাদের পা পর্যন্ত এইভাবে পিচ্ছিল হয়ে যাচ্ছে। সেই জলাধারের মধ্যেই খেলা করছিলে দুই শিশু এবং আচমকাই খেলা করতে করতে তারা ওই জলের মধ্যে ডুবে যায়। তারপর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়। কি হয়েছিল ঘটনাটা? এখানে বাচ্চাগুলো খেলা করছিল, একটা বাচ্চা নাকি জলে ডুবে গেছিলো, আর একজন বাঁচাতে এসেছিল বা যাই কারণে হোক তোলার চেষ্টা করেছিল, ও স্লিপ করে পড়ে যায়। পরে জানা যায় একটা বাচ্চা দেখেছে, মানে যে বড় ছেলেটা মারা গেছে তার বোন লোক আছে, ঠিক আছে, ওরা নাকি খাদান কিনে এটা ভাগ ভাগ করে এটা বিক্রি করে যে যা। এটা এইভাবে মুড়িগঙ্গার চরে এই কোথাও গর্ত কোথাও জল। এখানে প্রত্যেক বছরই মেলার আগে তোলা হয়, আবার বিক্রি করা হয়, বালি তোলা হয় আবার বিক্রি করা হয় প্রত্যেক বছর। মানে গঙ্গাসাগর মেলার আগে হয় কেন? হ্যাঁ আগে হয়, এই যে মেলা টেলা হয় এগুলো এই যার জন্য এগুলো করা হয়, আবার এগুলো বিক্রি হয়ে যায়। এগুলো তোলে কারা? টিএমসির লোকেরা তোলে, মানে পার্টির লোকেরা এরা তোলে। মানে এটা সবার হাত আছে, সবাই মিলে দিয়ে টাকা পয়সা দিয়ে কিনে নেয়, কেউ এতটুকু করে নিয়ে কিনে নিয়ে আবার ওরা বিক্রি করে। একদিকে মুড়িগঙ্গার বিশাল স্রোত, অন্যদিকে তারই চড়াতে এইভাবে বালি তোলার ফলে যেটা দেখা যাচ্ছে যে এইভাবে অবিন্যস্ত অবস্থায় কোথাও গর্ত কোথাও উঁচু, ঠিক এই জায়গায় জমা জলের ওখানে খেলা করতে এসে তরতাজা দুটো বাচ্চা, দুজন শিশু, তারা অকালে প্রাণ চলে গেল। এর দায় কার? এর প্রশ্ন তো অবশ্যই থাকবে। কাকদ্বীপ থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে গৌতম মণ্ডল এবং কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। মালদা তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল রহিম বক্সির হুমকি পাল্টা গায়েবের হুঁশিয়ারি বিজেপি নেতা অর্জুন সিং এর। গামছা পরিয়ে তাড়া করার হুমকি তৃণমূল নেতার, পাল্টা হুমকি দিয়েছেন অর্জুন সিং। ওর মতো চুনোপুটি লোক যে কোনো সময় লোক পিটিয়ে মারতে পারে, সবাইকে আক্রমণ, যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারেন রহিম বক্সি। মুখ্যমন্ত্রীকে বলবো ওকে Z+ নিরাপত্তা দিন, হুঙ্কার বিজেপি নেতা অর্জুন সিং এর। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বলব, মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েট ওর সিকিউরিটি Z+ করে দিন। কিন্তু যে ধরনের লোকের কাছে অপমান করে, যে ধরনের লোককে ধমকায়, যে ধরনের লোকগুলোকে গালাগালি করে, ওর মতন একটা চুনোপুটি লোক যে কোনো সময় পিক অ্যান্ড চুজ হয়ে যেতে পারে। ওকে লোক কখন পিটিয়ে মেরে দেবে কোনো ঠিক নেই। পিক অ্যান্ড চুজ মানে কখন গায়েব হয়ে যাবে। তো এই ধরনের শত্রুতার একটা লিমিট থাকে, মানে আপনি একজনকে শত্রুতা আছে, তার সঙ্গে আপনি শত্রুতা আছে, এ তো সবারকে খোঁচা মারে। আর ভাবছে ও একটা মালদাতে বসে আছে, তা ওকে কেউ কিছু করবে না, মূর্খ স্বর্গে বাস আছে। আরে অপারেশন সিন্দুর দেখিনি নাকি? এখান থেকে পুরো গিয়ে ওখানে সব শেষ করে দিল, পুরো জঙ্গি ঘাটে উড়ে গেল। ও এখন ওখান থেকে আমাকে গামছা পরিয়ে দেবে, কারো তেজাব মুখে ঢেলে দেবে, কারো জিভ কেটে দেবে। কবে পিক অ্যান্ড চুজ হয়ে যাবে? সিকিউরিটি বাড়িয়ে দিন, নাহলে পরে বলবেন অর্জুন সিং এই করে দিয়েছে, ওই করে দিয়েছে। এর আগে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি হুঁশিয়ারি দিয়ে কি বলেছিলেন শোনাব। পশ্চিমবঙ্গের মানুষকে উস্কে বলছে যে মমতা ব্যানার্জি সাবধান, এখানেও গণউত্থান করে পশ্চিমবঙ্গের বুক থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়া হবে, আর তোমাদের অবস্থা করা হবে ওই সেই নেপালের মতো। ওই বন্ধু অর্জুন সিং, গায়ের জামা কাপড় খুলে তোমার গামছা পরিয়ে রাস্তায় দড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার ধাওয়া করবে। এটা তোমার গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে আন্দোলনকারীরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করেছিল লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। তোমার মতো অর্জুন সিং এর জন্য নয়।